আজকে আমি শেয়ার করব আমি কিভাবে ট্রেড করে প্রফিট করি। ঠিক আছে, প্রত্যেকটা ট্রেডের রিজন আমি শেয়ার করব। এখানে আমি একটা ডাউন ডিরেকশনের ট্রেড নিয়েছি, যার লজিক হচ্ছে এখানে সেলার্সরা ফুল এক্সেশন হয়েছে, বাট ম্যাক্সিমাম টাইম এখানে একটা ট্র্যাপ করে থাকে। সুতরাং ট্র্যাপ করে থাকে এবং বড় একটা ক্যান্ডেল বানায়। সুতরাং আমি এখানে হচ্ছে সেলার্সের দিকে একটা ট্রেড নিয়েছি। যদি কোনো কারণে এটা বাইং ক্যান্ডেল হয়, আমাকে লস দেয়, আমি বাইং ডিরেকশনে মানে আপ ডিরেকশনে এমটিজি ইউজ করবো। এমটিজি বলতে ডাবল অ্যামাউন্টের ট্রেড নেব। ঠিক আছে, এখানে কি হয়েছে পুরো সিনারিওটা আমি দেখি। এটা ডাউনের দিকে আসছে, তো এখান থেকে আমি হচ্ছে কাউন্ট করব। ঠিক আছে, আমি পরপর ট্রেড করব, যে কটা ক্যান্ডেল মন চাইবে বা যতটুকু প্রফিট আমার দরকার নিয়ে উঠে যাব। প্রথম ট্রেডটা আমাদেরকে লস দিয়ে দিচ্ছে, তো আমি আপনাদের ট্রেড নিচ্ছি। ট্রেডটা নিয়েছি কেন? এখানে বাইং ফুল পাওয়ারে আছে, ফুল স্টেবল ক্যান্ডেল বাইং এর, এবং সেলার M4 এক্সেশন হয়েছে, দ্যাটস এখানে একটা ট্র্যাপ করে ম্যাক্সিমাম টাইম, যার কারণে আমি ডাউনের ট্রেন্ড নিয়েছি। নো ইস্যু, লস দিয়েছে, নো ইস্যু। বাট যেহেতু সেলার্সদের ফুল এক্সেশন হয়েছে, এইখানে বাইং কনফার্মেশন দিয়েছে যে না, এখন মার্কেট আপের দিকে যাবে। তো আমি এই কারণে বাই ডিরেকশনে ট্রেড নিয়েছি। এই ট্রেডটা যদি উইন হয় এবং এই ক্যান্ডেলটা যদি মোটামুটি একটা হেলদি ক্যান্ডেল হয়, পরবর্তী ক্যান্ডেল আমি আবার সেম ডিরেকশনে মানে আপের দিকে ট্রেড নেব। ভাই, ট্রেডিং আহামরি আসলে তেমন একটা কঠিন না, বাট আমরা আসলে ঘোলাইয়ে ফেলি, তো আমরা নিজেরাই কঠিন করে ফেলি, যার কারণে সমস্যা। ওকে, আমাদেরকে প্রফিট দিয়েছে, আমরা এখন বাইং এর দিকে আবার ট্রেড নিয়েছি। এটা প্রফিট হবে আশা করি, বিকজ এখানে হচ্ছে আগে চার্ট ওপেন করে আপনি দেখবেন যে আসলে ও কি করতে চাইতেছে, মানে ওখানে সিনারিওটা কি। ঠিক আছে, আগে দেখবেন যে ওখানে সিনারিওটা কি, মার্কেট আসলে মানে আপনার চার্ট আপনার জন্য সিলেক্টেবল কিনা। এগুলো দেখার পরে ওপেন এরিয়া দেখবেন। এই যে আমি এখানে যে ট্রেডগুলো নিতেছি পুরোটাই পাওয়ার কনসেপ্টের, বাট এই যে ওপেন এরিয়া দেখে আমি ট্রেড করতেছি। এই ক্যান্ডেলটা একটু বড় ক্যান্ডেল করতেছে, মানে আপনার হচ্ছে অ্যাবনর্মাল টাইপের ক্যান্ডেল। এখানে অর্ডার ফ্লো ইনক্রিজ করছে। নর্মালি অর্ডার ফ্লো ইনক্রিজ করার পরে মার্কেট রিভার্সাল করে, সাইন অফ রিভার্সাল। অর্ডার ফ্লো ইনক্রিজ করার পরে সাইন অফ রিভার্সাল, মানে এখানে হচ্ছে এই ক্যান্ডেলটার থেকে এই ক্যান্ডেলটা একটু বড় হয়েছে, এই ক্যান্ডেলটার থেকে এই ক্যান্ডেলটা আর অল্প একটু বড় হতে পারে, বাট এটার থেকে ডাবল প্রায়। তার মানে এই ক্যান্ডেলটা ডাউনে আসার কথা, আর এই ক্যান্ডেলটা ডাউনে তো আসবে, বড় ক্যান্ডেল হওয়ার কথা। এখানে আমি একটা ডাউন ডিরেকশনের ট্রেড নিব, আর একটু উপরে গেলেই আমি ডাউন ডিরেকশনের ট্রেড নিব। মনে হয় না আর উপরে যাবে, এখান থেকে ট্রেডটা নিয়ে নিই। হ্যাঁ, এখান থেকে ট্রেডটা নিয়ে নিই। ওকে, আমি একটা ট্রেড নিয়েছি, কারণ এটা মিডলিংয়ে ট্রেডটা নেওয়ার রিজন হচ্ছে নর্মালি এই সিনারিওর পরে একটা বড় ক্যান্ডেলে রিভার্সেল হয়। যদি আনফর্চুনেটলি কপাল খারাপ থাকে সেক্ষেত্রে তো আসলে কিছু করার নাই। মার্কেট অনেক সময় ট্র্যাপ করবে, ট্র্যাপ করতেই পারে, স্বাভাবিক। তো দেখা যাক কি হয়। যদি কোনো কারণে এটা লস হয়, যদি গ্রিন ক্যান্ডেল হয় বা ছোট রেড ক্যান্ডেলও হয়, ছোট রেড ক্যান্ডেল বানালে তো আমাকে লস দিবেই। বাট যদি ছোট ডোজি ক্যান্ডেলও বানায় বা আপনার হচ্ছে ছোট কোনো গ্রিন ক্যান্ডেলও বানায়, আমি পরবর্তী ক্যান্ডেলও ডাউনের ট্রেড নেব। রিজন কি? রিজন ওই একটাই, এই ক্যান্ডেলটা যদি আমাকে লস দেয় তার মানে এই ক্যান্ডেলটা হচ্ছে ট্র্যাপ করবে। ওটিসি মার্কেট তো ট্র্যাপে সারাদিন ট্র্যাপই করতে থাকে, হ্যাঁ। বাট আপনি যদি ট্র্যাপ ধরতে পারেন, আপনাকে মার্কেট লস দিতে পারবে না এত সহজে। এই যে আমি অলরেডি ডাউনে ট্রেড নিয়ে নিছি কথা বলতে বলতে। তো আগেরটা যদি আমি ওপেনিংয়ে ট্রেড নিতাম হয়তো বা আমার হচ্ছে রিফান্ড হইতো, লস হইতো না। বাট নর্মালি এইসব সিনারো দিয়ে আপনার বিগ ক্যান্ডেল মেক করে, দ্যাটস ওয়াই আমি মিডলিংয়ে ট্রেড প্লেস করেছিলাম, বাট ট্রাপের শিকার। তো তাই আমি ডাবল অ্যামাউন্টে সেম ডিরেকশনে অ্যাগেন ট্রেড প্লেস করছি। আশা করি না, এটা ডেফিনেটলি প্রফিট হওয়ার কথা, বাট ট্রেডিংয়ে 100% বলতে কিছু নেই। কেউ যদি আপনাকে বলে যে এটা 100% হবে, 100% মুখ সম্মুখ, 100% শিওর শট, তার মানে ও 100% ফেক, 100% ধান্দাবাজ। ঠিক আছে, এই যে সেম সিনারিও ক্রিয়েট করতেছে এখানে, হ্যাঁ। এই যে এইখানে আমি একটা ট্রেড প্লেস করছিলাম আগে আগে যখন হচ্ছে আমি এই M4 এক্সেশন হওয়ার পর যখন প্রথম যে গ্রিন ক্যান্ডেলের ট্রেড প্লেস করেছিলাম, ওই সেম সিনারিও এখানে প্লেস করতেছে। এই জন্য আমি কিন্তু অ্যাগেন আবার ডাউনে ট্রেড প্লেস করবো এখন। ওকে, আর একটু কনফার্মেশন নিয়ে নেই। ওকে,
ওকে, এখানে সরি আমি যে আপে ট্রেড প্লেস করার কারণ কি আমি মানে আগের বার হচ্ছে M4 এক্সেশন হওয়ার পরে কিন্তু বাইং ক্যান্ডেল হয়েছিল। দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে বাইং এর দিকে ট্রেড প্লেস করছি। দেখা যাক কি হয়। এইবার মানে আমি তো বলছিলাম আপনাকে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে এই যে জায়গাটা M4 এক্সেশনের পরে M4 ট্রাপ করে। তো M4 ট্রাপেও যদি আপনি সারাদিনে ৫-৭টা ট্রেড নেন তাও দেখবেন যে আপনার ৪-৫টা উইন। ঠিক আছে? যেহেতু আমি এই মানে সেম সিনারিওতে আগেরবার হয় নাই, দ্যাটস ওয়াই এখানেও হওয়ার কথা না। তাই আমি আপের দিকে ট্রেড নিয়েছি। যদি কোনো কারণে লস দেয় পরের ক্যান্ডেলটা ডেফিনিটলি বাইং ক্যান্ডেল হবে। মানে গ্রিন ক্যান্ডেল হবে। দেখা যাক কি হয়। যদি এটা আমার লস হয়, যদি লস হয় আমি আপের দিকে ট্রেড নেবো। ওকে, 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 আপের দিকে ট্রেড নিয়ে নিচ্ছি। আর একটু ওকে, আমি আপের দিকে ট্রেড নিয়ে নিচ্ছি। দেখা যাক। এটা প্রফিট হওয়ার কথা। কারণ এইখানে করছে ট্রাপ আর আগেরবার ডিরেক্টলি পাওয়ার কনসেপ্টে কনফার্মেশন দিয়ে আপে চলে গেছে। বাট এইখানে হচ্ছে M4 ট্রাপ করছে। ঠিক আছে? যদি এই ক্যান্ডেল যদি বলতে এখানে মনে হয় না লস দিবে বাট আ এটা যদি গ্রিনের কনফার্মেশন দেয় তাহলে তো ওপেন এরিয়া আপের দিকে শিফট হয়ে গেছে। আমি সেকেন্ড ক্যান্ডেলও বাইং এর দিকে ট্রেড নিব। ভাই ট্রেডিং আসলে আ একটা রকেট সায়েন্স না যেটা আপনি আমি বুঝবো না। বুঝতে পারছেন? এটা আমরা আসলে ঘোলাই ফেলি। আমরা বিভিন্ন মানুষের কাছে যাই, বিভিন্ন মানুষের বিভিন্ন কনসেপ্ট মাথায় ঢুকাই। ভাই বেশি কিছুর দরকার নেই। আপনি যেকোনো একটা বিষয় নিয়ে প্র্যাকটিস করেন। আপনি যদি কনসেপ্টের অভাব নাই ভাই। আপনি প্রাইস অ্যাকশন নিয়া প্র্যাকটিস করতে পারেন। আপনি পাওয়ার কনসেপ্ট নিয়ে প্র্যাকটিস করতে পারেন। আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে মানে প্র্যাকটিস করতে পারেন। কনসেপ্টের শেষ নাই ভাই। আপনার মনে হইতেছে এখানে পাওয়ার কনসেপ্টে উইন হইতেছে। আরেকজনের মনে হবে এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এ ট্রেড ডাউনে। আপনার মনে হইবে পাওয়ার কনসেপ্টে ট্রেড আপে। হুম? পাওয়ার কনসেপ্টে এক এক জায়গায় মনে হইবে এভয়েড। প্রাইস অ্যাকশনে মনে হইবে যে না এখানে ট্রেড আছে। বুঝতে পারছেন? বিভিন্ন কনসেপ্টে বিভিন্ন ধরনের। সুতরাং ওই বিভিন্ন কনসেপ্ট গিলতে যাবেন, গলায় বেজে পড়বে। আই মিন এই লসের শিকার হবেন। সুতরাং যেকোনো একটা কনসেপ্ট আপনি এপ্লাই করেন মার্কেটে, ওই লস হোক, প্রফিট হোক, যেটাই হোক, একটা কনসেপ্টের উপর থাকেন, দেখবেন দিন শেষে আপনি প্রফিটে থাকবেন। এই যে আমি কোনো মানে ভিডিও এডিট কোনো কিছু করতেছি না, হ্যাঁ? ভিডিও আমি আপনাকে দিতেছি বা দিব। এই জন্যই মানে স্ক্রিন রেকর্ড করতেছি আমি আসলে কিভাবে ট্রেড করে প্রতিদিন প্রফিট করি বা স্টপ লস হোক যেটাই হোক, মানে আমি কিভাবে কি করি বা কিরকম ট্রেড করি, এটা আমি বিভিন্ন মার্কেট ঘুরি না, একটা মার্কেট একটা চার্ট ওপেন করে বসে থাকি, আমি আমার মতো যদি চার্ট পাই আমি ট্রেড নিই। এখানে আবার এগেইন আমি আপে ট্রেড নেব বিকজ ওপেন এরিয়া আপের দিকে শিফট, ফুললি শিফটেড ওপেন এরিয়া আপের দিকে। ওপেন এরিয়া যেহেতু আপের দিকে শিফটেড, দ্যাটস ওয়াই আমি এখানে বাইং ডিরেকশনে, আই মিন কল ডিরেকশনে, আই মিন আপ ডিরেকশনে ট্রেড নিয়েছি। যদি কোনো কারণে এটা লস হয়, হুম? তার মানে যেহেতু ওটিসি তো ওটিসি আসলে ম্যাক্সিমাম টাইমই ট্র্যাপ করে থাকে। হুম? ধরেন হচ্ছে আমি যদি সেম পাওয়ার কনসেপ্টে সপ্তাহের 7 দিন ট্রেড নেই, আই মিন 3 দিন আমি এই ধরনের ট্র্যাপের শিকার হব। তো ট্র্যাপ করলে আপনি আবার কি করবেন সেই জিনিসটাও আপনার জানতে হবে। এই যে আমার এখানে ট্র্যাপ করতেছে, আই মিন এক্সাম্পল যদি এটা কোনো কারণে রেড হয়, তো এখানে অনেক মানুষ কি করবে, ও আবার ডাউনের দিকে ট্রেড নিবে। যেহেতু এখানে একটা রেড কনফার্মেশন দিয়েছে তার মানে ও পরবর্তী ক্যান্ডেল রেডের দিকে যাইতে পারে। হুম? বাট এই ট্র্যাপের পরে অলওয়েজ উল্টো দিকে ট্র্যাপে, আই মিন আমি যে ডিরেকশনে ছিলাম ওই ডিরেকশনেই যাবে। এটা আমার লস দিয়ে দিচ্ছে কোথায় কোথায় দেখতে দেখতে। এটা আমি আবার বাইং ডিরেকশনে ডাবল অ্যামাউন্টের ট্রেড নিব। এটা ভুলেও লস হবে না। যদিও 100% কিছু নাই, বাট মানে এক্সপিরিয়েন্স এমন হয়ে গেছে ট্রেড করতে করতে, মানে ফুল কনফিডেন্স দিয়ে আমি এখন বলতে পারি যে না এই ক্যান্ডেল মানে ভুল কইরাও ডাউনের দিকে আসবে না। বুঝতে পারছেন? আমি মূলত স্ক্রিন রেকর্ডটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো যে আমি আসলে মূলত কিভাবে ট্রেড করি, হ্যাঁ? মানে কিভাবে ট্রেড করে আমি প্রফিট করি আরকি, সোজা কথা। মানে এই আজকে সারাদিনে আমি কিন্তু এই ১ম ট্রেড করতে বসছি। রাত বাজে প্রায় ১২টার কাছাকাছি। তো এই এখনই আমি ট্রেড করতে বসছি আজকে সারাদিনে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে মানে স্ক্রিন রেকর্ড করতে করতে বা কথা বলতে বলতে যতটুকু প্রফিট হয়েছে এনাফ, আজকের জন্য এনাফ। এটাও আমাদের আশা করি প্রফিট হবে। হ্যাঁ, ডোজি বানাইছে প্রফিট। তো এই পর্যন্তই, আমি আর ট্রেড করব না। মোটামুটি অনেকগুলো ক্যান্ডেলে ট্রেড করছি। কতটা ক্যান্ডেল, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০, ও মাই গড, ১০টা ক্যান্ডেলে ট্রেড নিছি কথা বলতে বলতে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।